Hello, welcome to our channel DPEXPERIMENTS and VLOGS। আজকে আমরা কিছু এক্সপেরিমেন্টস ভিডিও দেখব। বাড়িতেও তোমরা এই এক্সপেরিমেন্টগুলো করতে পারো। একটা বোতল, এই বোতলটার থেকে সরু নলা কোনো বোতল নিলে বা কনিক্যাল ফ্লাস্ক জাতীয় কিছু নিলে খুব ভালো হয়। প্রথমে আমরা ভিনিগার দিয়ে দিয়েছি, কিছুটা ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার তোমরা জানো, ভিনিগার মানে অ্যাসিটিক অ্যাসিড। সেই অ্যাসিড জাতীয় কোনো পদার্থ আমরা ভিনিগার দিয়েছি। লঘু অ্যাসিড, ভিনিগার মানে লঘু অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণকে ভিনিগার বলে। সেই অ্যাসিটিক অ্যাসিড আমরা দিয়েছি বোতলের মধ্যে। দেওয়ার পর বেকিং সোডা মিন সোডিয়াম বাইকার্বনেট একটা বেলুনের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট ঢুকিয়ে দিচ্ছি আমরা। সেই বেলুনটাকে সোডিয়াম বাইকার্বনেট যে ঢুকানো রয়েছে এটাকে আমরা বোতলের মুখে লাগাবো। তোমরা দেখতে থাকো। এটা বেলুনের মুখে লাগালে সোডিয়াম বাইকার্বনেটটা যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, আমরা জানি সোডিয়াম বাইকার্বনেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে CO2 গ্যাস উৎপন্ন করবে। আর সেই CO2 গ্যাসটা কেমনভাবে বেলুনের মধ্যে আসে তোমরা দেখতে পাবে। দেখো, বেলুনটার মধ্যে CO2 গ্যাস ভর্তি হতে শুরু করেছে। যেহেতু আমরা অল্প পরিমাণে নিয়েছি তাই গ্যাসও খুব বেশি পরিমাণে উৎপন্ন হয় না, অল্প পরিমাণে হয়েছে। তবু তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বেলুনটির মধ্যে CO2 গ্যাস ভর্তি হচ্ছে। অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় CO2 গ্যাস উৎপন্ন হচ্ছে। এই একই রকম আমরা আরেকটা বেলুন নিয়ে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম বাইকার্বনেট বেকিং সোডা দিয়ে, অ্যাসিটিক অ্যাসিড মানে ভিনিগার আর বেকিং সোডা দিয়ে, তোমরা বাজার থেকে ভিনিগার কিনতে পারো এবং বেকিং সোডাও পাওয়া যায়। বাজার থেকে কিনে এনে বাড়িতে এটি করে দেখতে পারো। হচ্ছে আরেকটা বেলুনে আমরা ভর্তি করছি। আরেকটা জিনিস তোমরা জানো যে CO2 গ্যাস বাতাসের থেকে সামান্য ভারী, তাই CO2 যুক্ত বেলুনটা কিন্তু উড়ে যাচ্ছে না, মাটিতে নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ মাটিতে পড়ে থাকতেছে, উঠতে পারছে না। আর একই এক্সপেরিমেন্ট আমরা আরেকটা বেলুন দিয়ে করছি। তোমরা দেখো, ওটার থেকে আরও ভালোভাবে গ্যাসটা উৎপন্ন হয়েছে। এই বেলুনটা ওটার থেকে আরও বড় হবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এরকম আরও চ্যানেলের ভেতর গিয়ে তোমরা প্লেলিস্টে আরও এক্সপেরিমেন্ট ভিডিও দেখতে পারো এবং অন্যান্য ব্লগিং ভিডিও, বিভিন্ন রকম ব্লগিং ভিডিও, শর্ট ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, সেটাও দেখতে পারো। দেখছো এই বেলুনটা খুব সুন্দর হয়েছে আগের বেলুনটার থেকে। ওয়াও! প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আরেকটা নতুন এক্সপেরিমেন্ট আমরা করি। নেক্সট এক্সপেরিমেন্ট দেখতে পাচ্ছ, দুটো গ্লাসে আমরা জল নিয়ে নিচ্ছি। এমনি সাধারণ ওয়াটার তোমরা নিতে পারো। এই সাধারণ ওয়াটার নিয়ে একটা গ্লাসে আমরা ইনো দিলাম। ইনো আমরা আমাদের ফ্যামিলিতে ইউজ করি আমরা বাড়িতে। দেখো, জলের উপর দেশলাই কাঠিটা ধরলাম, নিভলো না, কিন্তু যেই ইনোর দেওয়া জলের উপর ধরলাম দেশলাই কাঠির আগুনটা নিভে গেল। তার কারণ জলের সাথে ইনো যখন যুক্ত হচ্ছে, জলের সাথে ইনোর বিক্রিয়া এখানে CO2 উৎপন্ন হচ্ছে। যে বাবলগুলো উৎপন্ন হয়েছে এটা CO2 যুক্ত। সেই CO2 উৎপন্ন হওয়ার জন্য, CO2 তোমরা জানো যে আগুনকে নেভাতে সাহায্য করে। সেই আগুনকে নেভানোর জন্য CO2 ব্যবহার করি আমরা। এখানে দেখো সেই CO2 উৎপন্ন হচ্ছে, তাই আগুনটি নিভে যাচ্ছে। কিপ ওয়াচিং। এই দেখো, আগুনটি নিভে যাচ্ছে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ফলো করতে থাকো আমাদের চ্যানেলটি, সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশান ঘন্টি বাজিয়ে দাও। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।